সম্মানীয় দর্শক, পিএম কিষাণ নিয়ে খুশির খবর কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। আপনারা জানেন যে পিএম কিষাণের নাম নথিভুক্ত করলে বছরে ৬,০০০ টাকা করে পাওয়া যায়, ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে। এর জন্য কিন্তু একটা নিয়ম চালু আছে, তা হলো যে ২০১৯-এর আগের রেকর্ড নিয়ে পিএম কিষাণের নাম কিন্তু নথিভুক্ত করতে হয়। তারপরের রেকর্ড হলে কিন্তু নাম নথিভুক্ত আপনারা করতে পারবেন না, সে অফলাইনে হোক আর অনলাইনে হোক। কিন্তু খুশির খবরটি হলো যে এখন থেকে আপনারা ২০১৯ শুধু নয়, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের রেকর্ড দিয়েও কিন্তু অনলাইন হোক বা অফলাইন হোক, দুই ক্ষেত্রেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পিএম কিষাণ যোজনায়। তো কবে থেকে নতুন নিয়মে আবেদন করতে পারবেন, কি বলা হয়েছে নতুন নিয়মে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কি বলা হয়েছে নিয়মে এবং কবে থেকে আপনারা নতুন নিয়মে আবেদন করতে পারবেন, কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো। চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে দ্য স্কিম গাইডলাইন্স প্রোভাইড দ্যাট দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম অর্থাৎ পিএম কিষাণ শ্যাল বি 1st February 2019 and no changes thereafter shall be considered for eligibility of benefits under the scheme for next 5 years। দেখুন, বলা হয়েছে আপনারা জানেন যে পিএম কিষাণ চালু হয়েছিল কিন্তু 2019 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালে কিন্তু পিএম কিষাণ চালু হয়েছিল এবং তখন থেকে একটা নিয়ম কিন্তু বলা হয়েছিল। ওখানে বলা হয়েছে দ্য স্কিম গাইডলাইন্স প্রোভাইড দ্যাট দ্য কাট অফ ডেটস ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম শ্যাল বি 1st February 2019। অর্থাৎ 2019 সাল থেকে যে পিএম কিষাণটা চালু হয়েছে তার একটা নিয়ম রয়েছে যে নেক্সট 5 ইয়ার্স, অর্থাৎ এখানে বলা হয়েছে নো চেঞ্জ দেয়ার আফটার শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি অফ বেনিফিটস আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 ইয়ার্স। অর্থাৎ পরের 5 বছর কিন্তু আপনাদের যে নিয়মটা বলা হয়েছে সেই নিয়ম কিন্তুই থাকবে, কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না। অর্থাৎ 2019 সালের 1 ফেব্রুয়ারিতে যে রুলসটা চালু হয়েছিল সেই রুলস কিন্তু এখন পর্যন্ত বলবৎ আছে। অর্থাৎ 2019 সালের রেকর্ডেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং সেটা কিন্তু গ্রান্ট হচ্ছে পিএম কিষাণের ক্ষেত্রে। এবং আরেকটা নিয়ম কিন্তু বলা হয়েছে, সেটা হলো যদি কোনো ফার্মার মারা যায়, ধরুন কোনো ফার্মারের 2018 সালে রেকর্ড করা আছে জমির রেকর্ড, তিনি হয়তো মারা গেলেন, তার মারা যাওয়ার পরেই তার ওয়ারিশ সূত্রে হয়তো তার ছেলে নতুন রেকর্ড বানিয়ে সেটা কিন্তু যদি আবেদন করে পিএম কিষাণে, তাহলে কিন্তু সে আবেদনটি অবশ্যই গ্রান্ট হবে। তাছাড়া কিন্তু 2019-এর পরে কিন্তু রেকর্ড গ্রান্ট হবে না। কিন্তু এই এখন এই সময়টা অর্থাৎ 2023-এর শেষ সময়ে এসে একটা নিয়ম কিন্তু চালু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে এটা হিসাব বলছে যে 2019 সাল থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত এই একই নিয়ম থাকছে। তাহলে হিসাব মতো 1 ফেব্রুয়ারি 2024, 1st February 2024-এ কিন্তু 5 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1st February 2024-এর পর থেকে কিন্তু আপনারা 2019, 2020, 2021, 2022, 2023 এই সালের রেকর্ড দিয়ে কিন্তু আপনারা পিএম কিষাণ আবেদন করতে পারবেন। তাহলে যে হিসাবটা হলো যে পরবর্তী 5 ইয়ার্স অর্থাৎ 2024 সালের 1st February থেকে কিন্তু আবার কিন্তু নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত নিয়মটা বলবৎ থাকবে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আপনারা এতদিন পর্যন্ত 2019 সালের আগের রেকর্ড দিয়েই কিন্তু পিএম কিষাণ আপনারা করেছিলেন, কিন্তু এখন অর্থাৎ 2024-এর 1st February পর থেকে কিন্তু আপনারা 2019, 20, 21, 22, 23 এই সমস্ত সালে যে রেকর্ডগুলো তৈরি হচ্ছে সেই রেকর্ডগুলো দিয়ে কিন্তু আপনারা পিএম কিষাণ আবেদন করতে পারবেন অনায়াসে এবং টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে হবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।